এই ফাংশনের আমরা আর একটা প্রমাণ দেখব। এটা হচ্ছে cos ইনভার্স 63 ডিভাইডেড বাই 65 প্লাস 2 tan ইনভার্স 1/5 সমান tan ইনভার্স 3/4। তাহলে প্রথমে আমরা বামপক্ষ সমান ধরে নিলাম। বামপক্ষ সমান cos ইনভার্স 63 ডিভাইডেড বাই 65 প্লাস 2 ইন্টু tan ইনভার্স 1/5। এখন আমরা বিপরীত বৃত্তীয় ফাংশনের ক্ষেত্রে একটা সূত্র জানি। সেই সূত্রটা আমরা এর আগের অঙ্কে প্রয়োগ করেছিলাম। সূত্রটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তা আমরা এখানে প্রয়োগ করার চেষ্টা করব। তো প্রয়োগ করতে গেলে cos ইনভার্স 63 ডিভাইডেড বাই 65 কে আমরা সহজেই tan ইনভার্সে নিয়ে যেতে পারবো, কিন্তু পাশে যে 2 ইনটু tan ইনভার্স 1/5 দেওয়া আছে সেটাকে আমাদেরকে 2 মুক্ত করে tan ইনভার্সে পরিণত করতে হবে। তো এক্ষেত্রে cos ইনভার্স 63 ডিভাইডেড বাই 65 কে আমরা সহজেই tan ইনভার্সে পরিণত করতে পারবো একটা ত্রিভুজের ভূমি ও ত্রিভুজ লম্ব হিসেব করেই। কিন্তু পাশে যেটা 2 ইন্টু tan ইনভার্স 1/5 আছে সেটাকে tan ইনভার্সে পরিণত করতে গেলে আমাদেরকে নতুন আর একটা সূত্র ব্যবহার করতে হবে। ত্রিকোণমিতির সূত্রটা হচ্ছে 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার। এই সূত্র প্রয়োগ করার জন্য আমরা আগে 2 tan ইনভার্স 1/5 এর মানটা বের করে নিই। এখানে 1/5 কে উপরের সূত্রের সাথে আমরা x এর সাথে তুলনা করব। তুলনা করলে tan ইনভার্স 2x বলতে 2 ইন্টু 1/5 এবং নিচে 1 মাইনাস 1/5 হোল স্কোয়ার লিখি। তাহলে সমান tan ইনভার্স উপরে হচ্ছে 2/5 আর নিচে হচ্ছে 1 মাইনাস 1/25 1 মাইনাস 1/25। তাহলে সমান tan ইনভার্স 2 ডিভাইডেড বাই 5 আর নিচে থেকে হচ্ছে 25 24 ভাগের 25 24 ভাগ 25। এখন আমরা ভগ্নাংশের ভাগের নিয়মে যদি এটাকে ভাগ করি তাহলে tan ইনভার্স 2 ডিভাইডেড বাই 5 ইন্টু 25 ডিভাইডেড বাই 24। 5 এবং 25 কাটাকাটি করলে থাকে 5, 2 আর 24 থাকে হচ্ছে 12। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি tan ইনভার্স 5 ডিভাইডেড বাই 12। এটাই হচ্ছে 2 tan ইনভার্স 5 এর মান। এখন আমরা আমাদের মূল অংশটা শুরু করব। শুরু করার আগে cos ইনভার্স 63 ডিভাইডেড বাই 65 এটাকেও টেনে পরিণত করি। এটাকে টেনে পরিণত করতে গেলে আমাদেরকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার টিটা মানে হচ্ছে এখানে cos ইনভার্স 63 ডিভাইডেড বাই 65। তাহলে আমরা জানি cos টিটা হচ্ছে ভূমি বাই অতিভুজের অনুপাত। ভূমি বাই অতিভুজের অনুপাত। তাহলে এখানে যে মানগুলো আমাদেরকে দেওয়া আছে 63 আর 65। 63 হচ্ছে ভূমি, 65 হচ্ছে অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা লম্বের মানটা বের করতে পারি। লম্বের মান হচ্ছে 16। ক্যালকুলেশনটা পাশে চাইলে করে নিতে পারি অথবা ক্যালকুলেটর দিয়েও করে নেওয়া যায়। তাহলে এখান থেকে আমরা পাই cos ইনভার্স 63 ডিভাইডেড বাই 65 সমান হচ্ছে tan ইনভার্স লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো 16 আর ভূমি হলো 63 লিখলাম। এখন আমরা দুইটাই চেঞ্জ করে নিচ্ছি। tan এর cos থেকেও টেনে আসলাম, আবার 2 tan থেকেও টেনে আসলাম। এই মানগুলো আমরা এখন এখানে সরাসরি বসাই দিতে পারি। তবে চিত্র অবশ্যই দিতে হবে, এই অঙ্কে চিত্র অবশ্যই দিতে হবে। তাহলে cos ইনভার্স 63 ডিভাইডেড বাই 65 সমান হচ্ছে tan ইনভার্স 16 ডিভাইডেড বাই 63 এবং 2 tan ইনভার্স 1/5 সমান হচ্ছে tan ইনভার্স 5/12। tan ইনভার্স 5 ডিভাইডেড বাই
12। এখন এই অংশটা আমরা যেই ফর্মুলা আগেও ব্যবহার করেছি তার সাথে হুবহু মিলে গেল। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, যেখানে x বলতে 16/63 এবং y বলতে 5/12। তাহলে tan ইনভার্স x প্লাস y 16/63 প্লাস 5/12 নিচে 1 মাইনাস 16 ডিভাইডেড বাই 63 ইন্টু 5/12। ক্যালকুলেশনটা সামান্য জটিল মনে হতে পারে, সেক্ষেত্রে যারা ক্যালকুলেটর দিয়ে করবে খুব সাবধানে করতে হবে। তাহলে tan ইনভার্স উপরে 16/63 প্লাস 5/12, এখানে লসাগু করলে লসাগু আসে হচ্ছে 756। 756 63 দিয়ে ভাগ করলে ভাগফলকে 16-র সাথে গুণ করতে হবে, তাহলে আমরা পাই হচ্ছে 192 যোগ 756কে 12 দিয়ে ভাগ করলে 63 হবে। 63কে 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে রেজাল্ট আসে হচ্ছে 315। নিচে 1 মাইনাস 63 এবং 12 এর গুণফল 756, আর উপরে হচ্ছে 5 এবং 16 এর গুণফল হচ্ছে 5 16 80 সমান tan ইনভার্স উপরে 192 এবং 315 এর যোগফল হচ্ছে 507। আমরা সেটাই লিখি 507 ডিভাইডেড বাই 756, আর এখানে 756 লসাগু নিতে হবে, তাহলে 756 বিয়োগ 80। এগুলো খুব সহজ ক্যালকুলেশন, যদি একটু জটিল মনে হয় এখানে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া আসলে কিছু নাই। এখন আমরা যদি এটাকে ভাগের নিয়মে ভাগ করি তাহলে উপরে আসে 507 ডিভাইডেড বাই 756। এখন 756 উপরে বসবে এবং এখানে থাকে হচ্ছে 676 সমান tan ইনভার্স 507 ভাগ 676। যদি আমি এই দুইটাকে কাটাকাটি করি একসাথে, সেক্ষেত্রে লিখতে পারি tan ইনভার্স যদি একসাথে কাটাকাটি করি সেক্ষেত্রে আমি লিখতে পারি হচ্ছে tan ইনভার্স 3/4, যেটা আমার ডান পক্ষে প্রমাণের বিষয় ছিল, সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অনেকেই অঙ্ক করার পরে আবার এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এটা লিখতে ভুলে যায়, তো এটা ভুলে গেলে চলবে না, এটাও কিন্তু অঙ্কের সাথেই রিলেটেড, এটাও দিতে হবে। এবং এখানে যত চিত্র, পাশে যত নোট, সবই কিন্তু এই অঙ্কের এই অংশ, কোনোটাই বাদ দেওয়া যাবে না। সূত্র সহ লিখে কোন সূত্র প্রয়োগ করছি ওটা সহ এখানে উল্লেখ করতে হবে।